হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাফসিরে মনিরের ভেতরে পড়েছি, ফেরেশতা আজরাইল একবার আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন, তোমার নবী ইদ্রিসকে আমার খুব পছন্দ হয়, যদি তুমি অনুমতি দাও আমি তার সাথে বন্ধুত্ব করব। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, যাও, প্রস্তাব দিয়ে দেখো। ফেরেশতা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইদ্রিস নবী আল্লাহ, আল্লাহর নবী ইদ্রিস, আমি এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য, আপনি রাজি আছেন? প্রতিটি কথার ভেতরে আপনি একটা একটা করে শিক্ষা বের করার চেষ্টা করবেন, আমি কি বোঝাতে চাই। হযরত ইদ্রিস সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, ফেরেশতা, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। কারণ এই যে বন্ধু, এটার প্রভাব অনেক বেশি। একটা মানুষ খারাপ হওয়ার পেছনে সবচাইতে বেশি ভূমিকা পালন করে তার বন্ধু, তার সাথের লোক। আজ হাজারো ধনী মানুষের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে অসৎ সঙ্গের কারণে। সৎ সঙ্গের সাথে টিকে থাকতে পারলে ওই মানুষগুলো নষ্ট হয়ে যেত না। একটা মানুষ যখন মাদক সেবী হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, তার কারণে তার পরিবার, তার মা বাবা, তার স্ত্রী, সন্তান সব জাহান্নামের ভেতরে থাকে। এই লোকটা তো একদিনে এভাবে খারাপ হয়নি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার হাম্মাম খানায়, গোসল খানায় গিয়ে দেখতে একটা মাটির ঢেলা পড়ে আছে, তার ভেতর থেকে সুবাস আসছে। ওটা হাতে তুলে নিয়ে কানের নাকের কাছে নিয়ে বললাম, তুমি তো একটা মাটির ঢেলা, তোমার ভেতর থেকে সুঘ্রাণ সুবাস কি করে আসে? কবি তার কবিতায় লিখেছেন, এ মাটির ঢেলা যেন উত্তর দিচ্ছে, আমি যদিও মাটির একটা ঢেলা, কিন্তু আমি কিছুদিন ফুলের বাগানের ভেতরে ছিলাম। এই ফুলের বাগানে থাকার কারণে ওখান থেকে যে সুবাস, সুঘ্রাণ, এগুলো আমার শরীরের সাথে লেগেছিল, এখনো পর্যন্ত দূর হয়ে যায়নি। কিছুদিন যদি ফুলের সাথে থাকার কারণে একটা মাটির ঢেলার ভেতর থেকে সুঘ্রাণ পাওয়া যায়, আপনার সারাটা জীবনের কত সময় আপনি কিরকম মানুষের সাথে চলেছেন একটু খেয়াল করেন না। অথচ প্রতিদিন এশার নামাজের পরে বেতেরের নামাজের দিকে বলা হয়, আল্লাহকে সামনে মনে হয় দাঁড় করিয়ে বলছে, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, আমি তোমার ইবাদত করি, তোমাকে ছাড়া আমি কারো কাছে ইবাদতের জন্য ধর্ণা দেই না। মাইয়াফজুরুকা, তোমাকে যারা মানে না, তোমার আদেশ যারা দুনিয়ায় মেনে চলে না, আমি তাদের সাথে বসে চাও খাবো না, তাদের সাথে মিশবো না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি সব কাট করে দিলাম। এই জন্য মানুষের বন্ধুত্বের প্রভাবটা কিন্তু অনেক বেশি। ফেরাউনের জীবনে পুরা পড়ে দেখেছি, এই লোকটা এত খারাপ ছিল না। এই লোকটা খারাপ হওয়ার পেছনে কারণ হচ্ছে তার বন্ধু হামান টাক। এই লোকটা শুধু বুদ্ধি দিত, একে যে খোদা দাবি করিয়েছিল, বড় খোদা, এর পেছনেও দায়ী ওর বন্ধু হামান। এই জন্য ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। তারপরও আপনি যখন এসেছেন আমি রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে 3টা। 1 নম্বরের শর্ত হচ্ছে আপনি আমাকে এখনই মেরে ফেলবেন। আমি আল্লাহর ভাষা জানি, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ।
এ পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা এটা সত্য। কেউ রেহাই পায়নি এটা থেকে। আমি রাজি আছি আপনার এই প্রস্তাবে। আমার প্রথম শর্ত, আপনি আমাকে মেরে ফেলেন, আমি দেখতে চাই, বুঝতে চাই যে মরণের যন্ত্রণা কেমন লাগে। হযরতে আজরাইল আল্লাহকে বলে, রব্বুল আলামিন গিয়েছিলাম তো নবী মনে করে, কিন্তু তো ভেজাল, মরে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, আমার নবী যখন আকাঙ্ক্ষা করেছে, ঠিক আছে, পূরণ করো তার তামান্নাকে। তিনি জান কবজ করলেন, আবার রূহ ঢুকিয়ে দিলেন। আমার দ্বিতীয় নম্বর আরজি হচ্ছে, আমি জাহান্নাম দেখতে চাই। জাহান্নামের বর্ণনা আমি আল্লাহর ভাষায় শুনেছি, বহু কঠিন জায়গা। এটা কেমন কঠিন এটা আমি নিজে দেখবো, আপনি আমারে দেখান। জাহান্নামের ভেতরে নিয়ে গেলেন, ঘুরিয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলেন। তৃতীয় নম্বরে আমার শর্ত হচ্ছে, আমি জান্নাত দেখতে চাই। জান্নাতের ভেতরে মানুষ গেলে কিভাবে কি নিয়ামত পাবে ওইটা আমারে দেখান। জান্নাতে প্রবেশ করালেন, দেখতে লাগলেন। কিছুক্ষণ পরে ফেরেশতা বলে, কি এবার চলে? হযরত ইদ্রিস বলে, ফেরেশতা চলে যাও, আমি আর যাব না। কেন? কেন আপনি জানেন না আল্লাহর ভাষা? আমি জানি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। কোন মানুষ যদি জান্নাতে আসতে পারে একবার, কোনদিন আল্লাহ তাকে বের করে দেবে না, আর লোকটা বের হতেও চাইবে না। ও ফেরেশতা, আমি তো যে কোনো কায়দায় চলে এসেছি, তুমি আমারে বারবার ডিস্টার্ব করো কেন? চলে যাও। হযরত আজরাইল বলে, রব্বুল আলামিন, তোমার নবী ইদ্রিস এত চালাক। আল্লাহ পাক বলেন, ইদ্রিস চলে আসো। ফেরেশতাকে বলে, তুমি চলে আসো, আমার ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। আমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য ঘটনা বলি নাই। এই কয়েক মিনিটের ভেতরে কয়েকটা শিক্ষা আমি বের করেছি। এক নম্বরে, কারো সাথে বন্ধুত্ব করতে হলে চিন্তা ভাবনা করার দরকার আছে না নেই? যে সে অফার দিলে তার পেছনে যাওয়া যাবে না। দুই নম্বরে, উনি জাহান্নামের ভেতরে গেছেন, শাস্তি দেখেছেন। সবচাইতে বড় শাস্তিটা আল্লাহ পাক বলেন, জাহান্নামের ভেতরে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের সবচাইতে বড় শাস্তি ইদ্রিস নবী দেখেছিল এইটা, যে ওখানে মানুষ মরে না। যত বড় কঠিন শাস্তি হোক না কেন, মুখের ভেতরে জাক্কুম গাছ দেওয়া হবে, ফুটন্ত পানি, ফুটন্ত পুষ দেওয়া হবে মুখ দিয়ে, ঠোঁটের এই মাংসগুলো ঝলসে পড়বে, পেটের ভেতরে যাবার পরে নাড়ি ভড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এর পরেও মানুষের মরণ হবে না। তিন নম্বরে, উনি জান্নাতে আছে, জান্নাতের ভেতর থেকে আর আসতে চাইনি, আর আল্লাহ আর বের করে দেয়নি। ফেরেশতা গিয়েও আসতে পারেনি, কারণ জান্নাতে গেলে আল্লাহ বের করে না, আমি এই লোকটা বের হতেও চাই না। এটা নবীজির ভাষায় যদি জান্নাতের বাগান হয়, জান্নাতে কোন জাহান্নামী মানুষকে আল্লাহ প্রবেশ করাবে? বলেন বলেন। হাদিস অনুযায়ী এখানে আমরা বুঝতে পারি, যারা এসেছি অবশ্যই আল্লাহর জান্নাতি। এখন আমরা জান্নাতে থাকতে চাই না বের হয়ে যেতে চাই? যদি থাকতে চাই, তাহলে আয়াত আমরা যেটা পড়েছি, আয়াতের শিক্ষাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলানো লাগবে। আল্লাহ আমাদের যেন তৌফিক দেন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি। আমরা খুশি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তার আদর্শের ভেতরে যেটা আছে, এটা আমরা অনেকেই খুশি, কিন্তু আংশিক পেয়ে, পূর্ণাঙ্গ না।